আজ আমি নিয়ে এলাম লাল শাকের চপ। আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে দেখাবো লাল শাকের একটি চপের রেসিপি। এখানে নিয়ে নিয়েছি পুদিনা পাতা আর লাল শাক। শাকগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন এগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। দেখুন আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ লবণ। লবণটা দিয়ে শাকটা ভালোভাবে চটকিয়ে নিতে হবে। নিয়েছি 4 টুকরা মুরগির মাংস। আমার আরও লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি, মাংসর টুকরা ও একটি ডিম। এখানে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আটা পরিমাণ মতো। এখন শাকের মধ্যে আমি দিয়ে দেব সমস্ত উপকরণগুলো। দিয়ে দিলাম ডিমটা, দিয়ে দিলাম মুরগির টুকরোগুলো, ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আটা পরিমাণ মতো। এখানে আপনারা বেসমও ব্যবহার করতে পারেন। আমি এখানে আটা দিয়ে চপটি বানিয়ে আপনাদের দেখাবো। ভালো করে মাখিয়ে নিতে হবে, একটু বেশি সময় ধরে শাকটা মাখাতে হবে। আমার মাখানো প্রায় শেষে। এখন দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা দেওয়ার পরে আরেকটু মাখাবো। এখন মনে হচ্ছে আরেকটু আটা লাগবে, তাই আমি এখানে আরেকটু আটা দিলাম, দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি কড়াইতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তেল। আপনারা এখানে অবশ্যই সয়াবিনের তেল ব্যবহার করবেন, আমি সরিষার তেল দিয়েছি। এভাবে গোল গোল করে চপগুলো একে একে দিয়ে দেব তেলের মধ্যে। আমি সবগুলো চপ ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। দেখুন এদিকে ওদিকে ভালো করে ঘুরিয়ে নিতে হবে, ভালো করে ঘুরিয়ে এপাশ ওপাশ করে দিতে হবে। আমি উল্টে দিলাম একটি একটি করে চপগুলো আমার নিচের পাশটা অনেক সুন্দরভাবে ভাজা হচ্ছে। এখন আমার চপগুলো উল্টে পাল্টে দিয়ে ভাজা হয়ে গেছে। চপগুলো আমার ভাজা হয়ে গেল। এখন চপগুলো উঠিয়ে নেব তেল ঝরিয়ে। দেখুন দেখতে চপগুলো অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক মজা লাগবে এই শাকের চপ। উপরটা মচমচে আর ভিতরটা একটু নরম নরম হয়েছে। ভিতরের মাংসটাও অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এভাবে আপনারা বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন একবার হলেও। ধন্যবাদ সবাইকে।